এটা ধৈর্য ধরো, আর কিছুক্ষণ ক্লাস হবে, ঠিক আছে? সন্ধ্যে লাগলেও সমস্যা নেই, যাওয়া যাবে। বাসায় শুধু ফোন দিয়ে বলে দেরি হচ্ছে। চুপ, কথা বলো না, একদম চুপচাপ। তাহলে পুরোক্ষণ 2 গুণ মিলে কয় ডিগ্রি হওয়ার আগে তোমার যদি বলে যে 70 ডিগ্রি গুণের পুরোক্ষণ কত? 20 ডিগ্রি। কয় ডিগ্রি? দুটো মিলে 90 মিলে তো যা সব থাকতো ওটাই। কথা বলা যাচ্ছে? তাহলে যদি বলে সম্পূরক, সম্পূরক ধরো 100 ডিগ্রি গুণের সম্পূরক কোণ কত? কত? 80। অর্থাৎ সম্পূরক মানে দুটো মিলে 180 হওয়া লাগবে, আর পূরক মিলে দুটো মিলে 90 হওয়া লাগবে। এটা হচ্ছে হিসাব পূরক কোণ আর সম্পূরক কোণ। কথা কি ক্লিয়ার আছে? আচ্ছা, 180 এটা হচ্ছে সম্পূরক, আর পূরক হচ্ছে 90, দুটো মিলে। তোমাকে একটা দেওয়া আছে, অর্থাৎ তার একটা কত যোগ করলে 180 হবে, সেটাই সম্পূরক। একটা দেওয়া আছে, তার সাথে কত যোগ করলে 90 হবে, সেটা হচ্ছে পূরক। এখন আসো, বর্গ রম্বসকে নিয়ে সামান্তরিকের বাড়ি যায়। 100% শিওর, 100% শিওর। বর্গ রম্বসকে নিয়ে সামান্তরিকের বাড়িতে যায় একদম। আমি যারা কমজোরি আছে তারা এলাকা বারবার করছি যে বর্গ রম্বসকে নিয়ে কার বাড়িতে যায়? সামান্তরিকের। বর্গ মানে কত? বর্গ কয় নম্বরে আছে? 1 নম্বরে। তাহলে বর্গের একটা উপত্যের প্রয়োজন। রম্বসের কয়টা? ওই রম্বসের 2 নম্বরে। রম্বসের কয়টা? 2টা। আর সামান্তরিক কয় নম্বর আছে? 3 নম্বরে। তাহলে সামান্তরিকের কয়টা? 3টা। 100% এটা পাবো। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা ক্লিয়ার? একটি উপত্যকা থাকলে কি কি আঁকা যায়? একটা উপত্যকা থাকলে কি কি আঁকা যায়? বর্গ আঁকা যায়, আর সমবাহু ত্রিভুজ আঁকা যায়। কি ত্রিভুজ? তাহলে কি কি আঁকা যায়? বর্গ আর সমবাহু ত্রিভুজ। শেষ। এখন এই যে বর্গ আর রম্বসের যে কাজ, বর্গ আর রম্বস ধরে নাও, বললো একটি বর্গের কর্ণ, একটি বর্গের কর্ণ হচ্ছে 5√2। 5√2। ওই বর্গের বাহু কত? বর্গের বাহু নির্ণয় করো। বর্গের কি নির্ণয় করো? 5। কত? কেমন বুঝলা? √2 সাথে যেটা থাকবে ওটাই বাহু, √2 সাথে যেটা থাকবে ওটাই বাহু। এবং তোমাকে যদি কেউ বলে যে একটি বর্গের কর্ণ 5√2, ক্ষেত্রফল কত? তাহলে 5 এক ডাবল দিয়ে গুণ করবো, 5 5 25। যদি তোমাকে বলে যে একটি বর্গের বাহু 5√2, তাহলে বর্গের পরিসীমা কত? কি কত? পরিসীমা। তাহলে ওই 5 কে হচ্ছে 4 বার যোগ করবা। কয়বার? কারণ বর্গের কয়টা বাহু? 4 দেয়, তাহলে কয়বার যোগ করা লাগবে? 4 বার। ক্ষেত্রফল 25 হচ্ছে ক্ষেত্রফল, 25 হচ্ছে ক্ষেত্রফল। তাহলে যদি ক্ষেত্রফল চাই, তাহলে এখানে যা থাকবে ওটা 2 বার গুণ করবা। 5 5 25। ক্ষেত্রফল চলে 2 বার গুণ, আর বাহু চলে এখানে যা আছে তাই। আর যদি পরিসীমা চাই তাহলে 4 বার যোগ, 5 যোগ 5 যোগ 5 যোগ 5। এটা হচ্ছে কি? পরিসীমা। কি পরিসীমা? অথবা আরেকটা বুঝিয়ে দিচ্ছি, শোনো, খুব সংক্ষেপে শোনো। যদি চাই পরিসীমা, তাহলে 4 দ্বারা গুণ করবে। এটাকে কয় দ্বারা? 4 5 কত? 20। আর যদি কয় হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 5 দ্বারা গুণ করবে। এখানে যাই থাকুক ওটাকে 2 বার গুণ করবে। কয়বার? 2 বার। তাহলে 5 5 কত? 25। যদি 6 থাকতো 6 6 36। 7 থেকে 7 7 49। এর কাহিনী শেষ। আচ্ছা, এখন আসো রম্বস। কোথায় যাবো? রম্বসে। এটা কি বুঝতে পারছো? রম্বসের বিষয়টা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র গাও। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন d1 গুণন d2। এখান থেকে একটা এমসিকিউ 100% শিওর পাবো। হাফ গুণন d1 গুণন d2, এটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। শোনো, বাই এনি চান্স কয়েকটা কোশ্চেনে এমসিকিউ আছে এটা, আর প্রায় কোশ্চেনেই এই রম্বসটা আছে হচ্ছে এসকিউ। কোথায়? এসকিউ। কিভাবে দেওয়া আছে জানো? যে একটি রম্বসের কর্ণ যথাক্রমে 10 এবং 5। রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র লেখা হাফ গুণন। দেখো প্রথম কর্ণ কত? 10। দ্বিতীয় কর্ণ কত? 5। হ্যাঁ, দেওয়া থাকবে 10 বা 5 দেওয়া থাকবে, কর্ণগুলো কিন্তু দেওয়া থাকবে। তখন তুমি কি করবা? এই লেখা লিবা। তাহলে 2 দিয়ে 10 কাটলে কত হয়? 5 5 5। অথবা একটা কাজ করো, যারা কাটাকাটি করতে পারে না,
তারা করবা কি দুটো গুণ করবা, 5 10 কত হয় 50, 50 এর অর্ধেক, 2 মানে হাফ মানে কত অর্ধেক, কত 25। তাহলে এটা কিন্তু এক করে ভাই বলে দিচ্ছি 100% এটা পাবা, এটা সুন্দর করে লিখে নাও। এটা হয় এখানে পাবা না এমসিকিউ আছে প্রায় 6-7টা, আর ইয়েতে তোমার হচ্ছে 8-9টা পাবা সংক্ষেপ, মানে আসবেই, এটা আসবেই। এসকিউ আসার সম্ভাবনাটা বেশি, এসকিউ একদম শিওর থাকো, ভালো করে লিখে নাও। মানে দুটো গুণ করে দেওয়া হবে, তার কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, তাহলে রম্বসের ক্ষেত্রফল বেড়ে আসবে। আর ধরো বাই এনি চান্স এখানে ধরো তোমাকে এটা দিয়ে রাখলো না, এটা দিয়ে রাখলো না, যে D2 নাই কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে কত 120, তখন কিভাবে বের করবা? তখন আমরা কি করব, এই 10-এর এখানে যা দেওয়া থাকবে তার অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক কত 5, ওই 5 এটা গুণ 1 আছে, এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে আমরা সমান সমান হচ্ছে 120 ভাগ কত 5 সমান হচ্ছে D2, বের হয়ে গেল D2। 120 এর 5 দিয়ে ভাগ করলে উত্তর। কথা বুঝেছ? মানে কিভাবে বের করবা, যে এখানে যা আছে তার অর্ধেক কত, এখানে যা আছে তার অর্ধেক কত, ধরো 10 আছে, 10-এর অর্ধেক কত 5, ওই 5-এর গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ, তাহলে ভাগ করলে উত্তর। কথা কি ক্লিয়ার? এটা এমনি এই জন্যই বারবার করে দিলাম, যেটা পরীক্ষাতে আসবেই, এই রম্বস। ঠিক আছে, তাহলে রম্বস শেষ এবং বর্গ শেষ, এই 7 অধ্যায়ের যেটা এমসিকিউ বা সংক্ষিপ্ততে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ কয় পার্সেন্ট আছে? কয় পার্সেন্ট আছে? 20%। ইয়া করে দাও, ওয়াইফাই চালু করছে নাকি? আচ্ছা, আমি কত অধ্যায় আছি? 7, মানে 8 আর কিছুক্ষণের মধ্যে 8 শেষ হয়ে যাবে। 9 11 আর 17 9 11 14, কালকে তো পড়াবো, কাল হলে মনে হয় শেষ হয়ে যাবে। কত পর্যন্ত আছে? 9-তে আছে না, কত আছে 8 7, তাহলে 8 শেষ করে দিই, 8 শেষ করে দিব, তাহলে 8 চালু করছো। 8-এ দেখো 8 কোথায় কত 8-এ আমি কয়েকটা মাত্র আগে সিকিউ দিয়ে শেষ করি। সিকিউ অধ্যায় 8, 1 নম্বরে থাকবে হচ্ছে পরিবৃত্ত। কি বৃত্ত? পরিবৃত্ত। নাম্বার 2 থাকবে হচ্ছে অন্তবৃত্ত। কি বৃত্ত? অন্তবৃত্ত।